মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই পরের ভিডিও দিতে। আর হ্যাঁ, কথা দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগবেই লাগবে। কেন আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। মানে আজকের ভিডিওটা শুধু ভিডিও নয়, ডেলি ব্লগ নয়, এটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর হ্যাঁ, এটা কোথায়? চন্দননগরে গিয়েছিলাম। অনেকটা দূর, প্রায় আনুমানিক 2.5 ঘন্টা জার্নি। আমার শরীরটাও খুব খারাপ, কিন্তু কিছু মানুষের ভালোবাসার টানে কিন্তু দৌড়ে গেছিলাম। মনে জোর নিয়ে ভেবেছিলাম যা হবে দেখা যাবে। যদিও হ্যাঁ, এটা কিন্তু পুরো সম্ভব হয়েছে আমার সুব্রতদার জন্য। সুব্রতদা নিয়ে পোস্ট করেছি, কদিন আগেও বেড়াতে গিয়েছিলাম, সেখানেও পোস্ট করেছি। এই মানুষটির ভালোবাসার টানে কিন্তু দৌড়াতে থাকি আমি। বেরোনো খুব একটা হয় না সুব্রতদার জন্য। এই ভালোবাসার টানে বা বারবার বলতে থাকে, বোন তুমি আসবে না, আসলে ভালো লাগতো। আরও কিছু বয়স্ক দাদা দিদি কিন্তু আছেন, হ্যাঁ কিছু বান্ধবীও আছে। সেই টানেই কিন্তু চলে গেছি। সকাল থেকে কেন, 2 দিন থেকেই দাদার সাথে কথা হচ্ছে, দাদা যেতে পারবো না, শরীর খুব খারাপ, দাদা যেতে পারবো না, শরীর খুব খারাপ। আবার বলছি হ্যাঁ দাদা পারবো, এখন একটু শরীরটা ভালো আছে। তো অবশেষে দেখুন আমরা কিন্তু চন্দননগরে এসে পৌঁছে গেছি। আর হ্যাঁ, আমার কিন্তু চন্দননগরে আসাই প্রথমবার। এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। মানে আমি এর আগে কোনো দিনও চন্দননগর আসিনি। স্টেশনে পাড়া দেওয়ার সাথে সাথেই আমি চন্দননগরটা একটু শেয়ার করে নিচ্ছি। এই যে সুব্রতদা, এই মানুষটির সাথে কিন্তু পরিচয় না হলে এই যে গত বছর এই বছর এরমভাবে ঘোরা কিন্তু হতো না। পৌঁছে গেছি, সবার সাথেই একটু দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা করে নিলাম। তারপরে কিন্তু টিফিন খেয়ে নিলাম। দারুণ খাবার ছিল। যদিও হ্যাঁ, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, ভালোবাসা আবেগ আনন্দ এটাই বড় কথা। আর ঋষি যখন বলেছিলাম যেতে পারবো না, ওর মনটা পুরো কালো হয়ে গেল। কিন্তু যখন গেছি ও কিন্তু খুব আনন্দ। এই যে সুব্রতদা, এই মানুষটির জন্যই কিন্তু একটু বেরোনো। তো যাই হোক, এই যে সবাই আরও আছি, আমরা সবাই মিলেই দেখুন, দিদিরা দেখেছেন বয়স্ক মানুষ, তো ওদের সাথে সঙ্গ দিতে বা থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আমরা খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি। আর হ্যাঁ, আমি কিন্তু একদম কোনো কিছু সাজুগুজো করিনি, মানে সত্যি কথা একটু লিপস্টিক দেবো সেটাও পারিনি। তো এক দিদি আমায় বলছিলেন ঠোঁটো একটু দিলে ভালো লাগতো। তো আমি দিদিকে বললাম ঠিক আছে, তোমাদের সাথে এসেছি, দেখা হচ্ছে, একটু কথা বলছি, এটাই আমার কাছে অনেক বেশি। দেখুন এই যে বয়স্ক সব দাদারা, তাদের সাথে খাবার খাচ্ছি, কথা বলছি, আনন্দ করছি, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, তার মধ্যে কিন্তু সবাই আমার শরীরের খবর নিচ্ছে। কেন কি, ফেসবুকেও আছেন কিছু মানুষ। আর সুব্রতদা সবাইকেই বলেছে যে মৌসুমীর এতটা শরীর খারাপ, তারপরেও সে আসছে। প্রচুর ভালো, মানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, আর তারপরে যে সুব্রতদা পুরোটা একা দায়িত্ব নিয়ে করেছে। তো সত্যি এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। এইরকম দায়িত্বগুলো অনেকেই কিন্তু নিতে চায় না। মানে আমরা কিন্তু সবাই অনেক দূরের মানুষ, কেউ কিন্তু পরিচিত বা খুব কাছাকাছি যে সবাই থাকে সেরকমটা কিন্তু নয়। কিন্তু সবাইকে ফোন করে যোগাযোগ করা, এক জায়গায় আসা। আর একটা কথা বলি, সুব্রতদা কিন্তু কোনো আগের থেকে যে টাকা নিয়ে একটা নাম লিস্ট করা বা আয়োজন করা এরকম কিন্তু একেবারেই নয়। ওখানে গিয়েই কিন্তু সুব্রতদা টাকা নেবে সেটাই বলেছে। কিন্তু একটা কথা, আমি কিন্তু সেই জন্যই গেছি যে ধরুন আমি যদি না যেতে পারতাম, সুব্রতদা হয়তো আমার থেকে কোনো টাকা নিত না। কিন্তু ওনার কিন্তু পুরো টাকাটাই ইনভেস্ট করেছে। একটা ঠাকুরকে বলা, জায়গাটা স্পটটা বুক করা, অনেক রকম ব্যাপার থাকে। তাই জন্য আমার মনে হলো না, আমার যতটাই শরীর খারাপ থাক না কেন আমার যাওয়া উচিত। এটা সুব্রতদাকে সম্মান ভালোবাসা দেবার জন্যই, কিন্তু আর কিছু নয়। তো সুব্রতদা গতকালকে একটা ফেসবুকেও পোস্ট করেছে যে দাদা আমাকে নিয়ে গর্ববোধ করছে, আমার এতটা শরীর খারাপ তারপরেও আমি গেছি। তো আমিও এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, এই মানুষগুলো আছে বলেই আমি বেঁচে থাকতে চাই। হ্যাঁ, শরীর খারাপ বলে মাঝে মাঝে হেল্পলেস মনে হয়, আর ভালো লাগছে না, কি করব। কেন কি, ঋষিকে নিয়ে সারাদিনই দৌড়াতে হয়, টাইম মেনটেন করতে পারছি না। এত প্রেশার, সুগার, কোলেস্ট্রল সব কিছু একসাথেই হয়েছে, মেনটেন করতে পারছি না বলে মাঝে মাঝে আপসেট হয়ে যাচ্ছি। খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো। তবে হ্যাঁ, এই টাইমটা রোদের জন্য হোক বা কিছুর জন্য হোক, আমার না শরীরটা খুব খারাপ লাগছিল।
মানে খেয়েছি তো আনন্দ করে, তবে সেই আনন্দটা করতে পারলাম না। আমি যখনই মানে খাওয়াটা সুব্রতদার কাছে এখানে সরি বলতে চাই, খাবারটা ফেলে উঠে যাওয়াটা উচিত না, কিন্তু আমি না যদি ওখানটা আর কিছুক্ষণ বসে থাকতাম হয়তো সেন্সলেস হয়ে যেতাম। পুরো ঘেমে জল হয়ে গেছিলাম, মাথাটা ঘোরাচ্ছিল, শরীরটা কেমন করছিল। তো সবার কাছে অনুমতি চেয়ে আমি উঠে গেলাম। উঠে না একটু ঋষি বলল, মা ওই পাড়টার মধ্যে গিয়ে বসো, হাওয়া লাগবে। তো এইখানটায় যে বোটিং করছে সবাই, আমি এইখানেই একটা বেঞ্চে বসেছিলাম। বেশ কিছুক্ষণ বসার পরে চোখে মুখে ঘাড়ে জল দিয়েই বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আস্তে আস্তে শরীরটা একটু ভালো লাগছিল। তো এইখানে এক বোন আর ভাইও আসলো, ওদের সাথে তখন একটু কথা বলছিলাম। জানেন তো এই পুচকুটারও না শরীরটা খারাপ হয়েছে, আসার পরেই হয়তো হাওয়া লেগেছে, জার্নিটা নিতে পারেনি। তো ওকে আমি আবার বলছি এদিকে ঘোর, দেখো তুমি একটু হাই করো, হ্যালো করো, আসলে ওর তো শরীরটা ভালো নেই। তো আমি এই ভাই বোনটার সাথে অনেকটা কথা বলছিলাম, দেখুন বেচারি চোখটা ডলছে, মনে হচ্ছিল আমি আর এই পুচকুটা সেম সেম, দুজনেরই শরীর খারাপ, কিন্তু আনন্দ কিন্তু করতে এসে গেছি। ওই যে বোনটা হাই করে দিচ্ছে। তো এইখানটা দাঁড়িয়ে আমিও একটুখানি নিজেকে দেখিয়ে নিচ্ছে ক্যামেরার সামনে। আরও একটা ভালো ব্যাপার ঘটেছে কিন্তু, এটা বলে নিই, সুব্রতদা এসে এসে আমার খবর নিচ্ছে, বলছে তাহলে অন্তত একটু মাংস এনে দিই, খাও। আমি দাদাকে একটা কথাই বললাম, দাদা খাওয়াটা বড় কথা নয়, আমি খেয়েছি, আমার নিজেরই খারাপ লাগছে যে আমি খাবারটা ফেলে উঠে গেলাম, কিন্তু ওই মুহূর্তে যদি না উঠে যেতাম আমার জন্য সবার আনন্দটা মাটি হতো, কারণ আমি সেন্সলেস হয়ে যেতাম, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো ওই জন্য নিজেকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্যই কিন্তু ওখান থেকে আমি উঠে গেছিলাম। তো সুব্রতদাকে বললাম, সুব্রতদা আপনি খেয়ে নিন, আনন্দ করুন, আমাকে একদম নিয়ে চিন্তা করবেন না, কী আছে, এসেছি, দেখা হয়েছে, এটাই অনেক বড় আনন্দের ব্যাপার। এইবার এই যে ঋষি বোটিং করছে, আমরা বোটিং করছি, এটা ঋষির আবদারেই একটু বায়না করলো, তো ভাবলাম ওর আনন্দটা কেন মাটি করব, তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব একটুখানি। তো এইখানে একটা ভীষণ ভালো ব্যাপার হয়েছে, একটা বোন না আমাকে বোটিং থেকে চিৎকার করে বলছে, তুমি এরকম ফেসবুক ইউটিউব করো না? আমি বললাম হ্যাঁ। তো তুমি আমায় চেনো? তো ওখানটা অনেকটা দূরে, এই যে দেখুন এই বোনটা, ওখান থেকে আমরা দুজন কিন্তু চিৎকার করে কথা বলছি, ও আমাকে হাই হ্যালো করছে, আমি হাই হ্যালো করছি। এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। তারপরে নেমে আমরা একটু কথা বলেছি। তো ও বলছিল রীতিশাকে খুব ভালো লাগে, রীতিশার নাচ দেখতে খুব ভালো লাগে, এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। তো এইরকম একটা মানুষের সাথে দেখা হলো, কিন্তু একটু ছবি তুলব না, ভিডিও করব না, এটা কি হতে পারে? তো আমি কিন্তু ওকে নিয়ে কালকে একটা পোস্টও করেছি। সত্যি কথা বলতে আমি তো ওর সম্পর্কে জানি না, আমি জানিও না যে ওই ভিডিওটা বা ছবিটা দেখবে কি না। তো আমরা কিন্তু এখন সবার অনুমতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, যদি আরও কিছুক্ষণ থাকতাম হয়তো একটা সমস্যায় পড়ে যেতাম। তাই জন্য সুব্রতদা সবার সাথে কথা বলে অনুমতি নিয়ে আমরা বললাম যে আমরা আসি, পরে আবার আনন্দ হবে, দেখা হবে, কথা হবে, কিন্তু আজকে যদি আমি আর থাকি তাহলে আমার শরীরটা খুব খারাপ লাগবে, বা একটা সমস্যা হয়ে গেলে তখন সবারই একটা খারাপ লাগবে, সেই বুঝেই কিন্তু আমরা বাড়ি ফিরছি। তো যাই হোক, ভীষণ আনন্দ হয়েছে, ভালো লেগেছে। আর একটা কথা বলি, যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমীর সংসার, না সরি আমি ভুল বললাম, যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ এখনও ফলো করেননি, ভালো লাগলে ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, যেটুকুনি এসেছি আপনাদের জন্য অনেকটা পথ যেতে চাই আপনাদের হাত ধরে। আর হ্যাঁ, সুব্রতদাকে আবারও বলছি অনেক থ্যাঙ্কস, ভালোবাসা। আর আমরা যারা সবাই গুরুজনেরা আছেন আমার, সেটা পিকনিক স্পটেরই হোক বা ফেসবুকে, সবাইকে প্রণাম জানাই, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাড়িতে এসে একটু সোডা খেয়ে নিলাম, কেননা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল, তারপরেই কিন্তু শুয়ে পড়েছি। চলুন টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন পরের ভিডিওতে।